বিষয়ে আমরা দেখেছি যে 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা রাজাকার আলসাম আলবদর হিসেবে যুদ্ধ করাদের হিসেবে চিহ্নিত হয়েছিল। দেখা গেল যে ছাত্র কোটার পক্ষে যারা আন্দোলন করছে তারা সেই নিজেদেরকে আত্মস্বীকৃত রাজাকার হিসেবে দাবি করেছে, এরকম বক্তব্য তারা দিয়েছে। আপনি কি সেটা কিন্তু একটা যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে, আপনি কি মনে করেন যে রাষ্ট্রদ্রোহের মামলা তাদের বিরুদ্ধে হতে পারে? এক আরেকটা দ্বিতীয় প্রশ্ন হলো যে সরকারের মানে প্রশাসনিক দুর্বলতার কারণে কি গতকাল যে ঘটনা ঘটেছে আজকে ঢাকা রাজধানী ঢাকা সহ সারা দেশে এই নৈরাজ্যজনক ঘটনা ঘটাতে পারছে? আমি আপনাকে স্পষ্ট বলি, আমরা এই মানে এই যে ছাত্র যারা এখনো তাদের অনেকেই অনেক পরিপক্ক, অনেকেই পরিপক্ক নয়, অনেকেই আমাদের মাননীয় প্রধান আমাদের পার্টির সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব আপনাদেরকে জানিয়েছেন যে ঘোলা পানিতে অনেকেই মাছ শিকার করতে খুব পারদর্শী, তারা লেগে গিয়েছে এদেরকে মোটিভেট করার জন্য। সেটাও তিনি বলেছেন স্পষ্টতর যে যেই দুটি দল জামাত এবং বিএনপি যারা নির্বাচনে আসে না, বাইরের থেকে হইচই করে, তারাও এর পিছনে ইন্ধন দিতে পারে, যেটা নাকি আমাদের সাধারণ সম্পাদক বলেছেন। এই সব কিছুই হতে পারে। আমরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমরা মনে করি এরা আমাদের মানে নতুন প্রজন্ম, এরা দেশের ভবিষ্যৎ, এরা সঠিক পথে যাবে। আমরা ধৈর্য সহকারে আমরা এগুলি দেখছি। আমরা অবশ্যই তাদের কাছে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে যদি তারা মানে নেমেই আসে তখন আমাদের কাজটি আমরা করব। এটা আমরা আগেও বলেছি। আমরা তাদেরকে অনুরোধ করব তারা যেন এই রাস্তাঘাট বন্ধ করে দেয়, তারা যেন জনদুর্ভোগ যাতে না হয় সেই যে ব্যবস্থাটা গ্রহণ করে। তারা দেশের ভবিষ্যৎ, কাজেই তাদের এগুলি চিন্তা তাদেরও করতে হবে ভবিষ্যতে। আমি সেই আহ্বানটাই করব আপনাদের মাধ্যমে, তারা যেন এগুলি পরিহার করে তারা যেন ফিরে যায়। তাদের দাবি এখন হচ্ছে, একটা দাবি নতুন করে যোগ হয়েছে যে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে হবে। এইগুলি শিখানো বক্তব্য, আমি তো আগেই বলেছি, এইগুলি ছাত্রদের বক্তব্য নয়। তারা এদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত হৃদয় দিয়ে ভালোবাসে। এদেশের মানুষ নিশ্চয়ই খেয়াল করেছে কোথার থেকে ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশটাকে এই জায়গায় নিয়ে আসছে, কার নেতৃত্বে? বঙ্গবন্ধুর 3.5 বছর আর তার কন্যা যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, সেই বদলে দিয়েছে বাংলাদেশকে। আমাদের ছাত্ররা খুব ভালো করে জানে। আমাদের ছাত্ররা 15 বছর আগের বাংলাদেশ, 15 বছর আগে বিদেশে গেলে তাদের কি অবস্থা হতো, এখন কিভাবে আছে, এটা খুব ভালো করে জানে। কাজেই বঙ্গবন্ধুর কন্যাকে তারা এইগুলি গালি দেওয়া, এই যে কটূক্তি করা, এইগুলি তারা করেনি। এইগুলি তাদের শিখিয়ে হয়তো কেউ দিয়েছে, তাদের শিখানো বলেই তারা বলেছেন। আমার মনে হয় তারা নিশ্চয়ই এই বলি ভুল বশতেই করেছে। থ্যাংক ইউ।